খাল খনন সহ কয়েক প্রকল্প উদ্বোধনে আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বিভিন্ন পথসভায়। জেলা জুড়ে উৎসবের আমেজ। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। খরা, বন্যা, নদী ভাঙ্গনে বিপর্যস্ত দেশ। পানির ন্যায্য ঈর্ষা আটকে গেছে রাজনীতির বৃত্তে। বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, জানালেন বাণিজ্যমন্ত্রী। চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত করার প্রত্যাশা। এবং কয়েক সপ্তাহে কমবে হামের প্রকোপ, বলছে চিকিৎসকরা। 24 ঘন্টায় আরও 12 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1330। আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি আমি জাবেদ কারদার। লাগামহীন দ্রব্যমূল্যে দিশেহারা ক্রেতা। বেশিরভাগ সবজি শতকের ঘরে। গরিবের আমিষ, ডিম, ব্রয়লার মুরগিও নিম্ন আয়ের নাগালের বাইরে। সস্তা চাষের মাছেও নেই সীমিত আয়ের মানুষের ক্রয়সীমার মধ্যে। মূল্যস্ফীতির এই সময়ে জীবনমান স্বাভাবিক রাখতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং তদারকির দাবি ভোক্তাদের। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্নবিত্ত আছে, তারা বাজারে আসতেই পারতেছে না, এরকম অবস্থা। সবজি সবকিছুর দাম আকাশ ছোঁয়া দাম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসেবে গেল এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 9.04%। অর্থাৎ বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে, সেই সঙ্গে সীমিত ও নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। আমাদের খুব কষ্ট হচ্ছে আর কি। একটা 1 কেজি যদি পটল 100 টাকা কেজি হয়, 1 কেজি যদি সিম 100 টাকা কেজি হয়। প্রকৃতির ক্যানভাসের মতো থরে থরে সাজানো সবজি কিনতে গিয়েই দিশেহারা ক্রেতা। কাঁচামরিচ, বেগুন, কাঁকরোল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ঢেঁড়স, পটল, বরবটি, কচুরলতি, চিচিঙ্গা, করলা, ঝিঙে, ধুন্দুল সবই শতকের ঘরে। বাজারে যেই কোনো সবজি আপনার 100 টাকা 80 টাকা এর নিচে পাওয়া যায় না। আর 1 কেজি মাল 90 টাকা কিনে আমরা 100 টাকা বিক্রি করতেছি, আর সিন্ডিকেট চলতেছে। ডিমের দাম 1 মাসে ডজনে 40 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে ডিমের 3 রকম দাম রয়েছে বাজারে। ব্রয়লার বড় আকারের ডিম 160, বাদামি রঙের ডজন 150 ও সাদা 140 টাকা ডজন বিক্রি হচ্ছে। তো কষ্টই হয়। কালকে কিনলাম 40 টাকা করে, আজকে নিল 50 টাকা করে। দুটো নাতির জন্য সকালে 2টি, বিকেলে 2টি, 4টি ডিম লাগে। আমার মতো মধ্যবিত্ত লোকের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। কোনো দোকানেই 200 টাকার নিচে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে না, অথচ ব্রয়লারের কেজি মাস দেড়েক আগেও ছিল 150 টাকা। প্রতি কেজি সোনালী মুরগি 370 থেকে 380 টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 20 টাকা। 200 বিক্রি করে সে লাভটা বেশি করতে চায়। আমরা যেহেতু বাজারে বিক্রি করি, দেখা যায় হাফ বেলা কাজ করি, হাফ বেলা করি, আমরা 10 টাকা 20 টাকা কমে বিক্রি ছেড়ে দিই। আমরা 10 টাকা সীমিত লাভ করি। আমরা সবকিছুর দাম বেশি, আমরা বাজারে এসে কিনতে পারতেছি না। সাধারণ মানুষ আমরা ভুক্তভোগী। স্বস্তি নেই মাছের বাজারেও। সস্তার পাঙাশ বিক্রি হচ্ছে 190 থেকে 240 টাকায়। তেলাপিয়া 200 থেকে 220, 1.5 থেকে 2 কেজি রুই 330 থেকে 350, 1.5 থেকে 2 কেজির কাতল 340 থেকে 360 টাকায় বিক্রি হচ্ছে। আর যে মাছগুলো মনে হয় যে একটু চাষের না, হয়তো হাওয়ার বা বিল থেকে আসছে, সেগুলো আসলে অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে। বাজার মনিটরিংটা স্বচ্ছ করে, শক্ত করে। তবে ভোজ্য তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হচ্ছে বলে জানায় বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও 12 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় নতুন করে 1303 জনের শরীরে হাম এবং এর উপসর্গ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট, ময়মনসিংহ এবং বরিশালে 1 জন করে মোট 3 জনের মৃত্যু হয়েছে, বাকিরা অন্যান্য জেলার। গেল 2 মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে সর্বমোট 451 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের মৃত্যু হয়েছে 74 এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে 377 শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে
3 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আক্রান্তদের 7% পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, আর এদের মধ্যে মারা যাচ্ছে 80 ভাগই। শুক্রবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়ে চিকিৎসকরা আরও বলেন, বছরে গড়ে 24,000 শিশু হাম ও নিউমোনিয়ায় মারা যায়। এর কারণ বুকের দুধ না খাওয়ানো ও অপুষ্টি। তাই হামে শিশু মৃত্যু ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান চিকিৎসকরা। মফিউর রহমানের রিপোর্ট। চলতি বছর হঠাৎ বেড়ে গেছে হামের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে 9 মাসের কম বয়সী শিশুরা। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী শিশুকে হামের টিকা দিতে হয় 9 মাস ও 15 মাস বয়সে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 14 মার্চ থেকে 14 মে 2026 পর্যন্ত এই 2 মাসে 54,496 জনের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে 70 জন হামে এবং 399 জন এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। হামের সংক্রমণ নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলন করে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা। এই সময় তারা বলেন, শিশুকে বুকের দুধ না দেয়া, ভিটামিন এ না খাওয়ানো ও সবজি খিচুড়ি সহ পুষ্টিকর খাদ্য না দেয়ায় হামে প্রতি বছরই দেশে উল্লেখযোগ্য হারে শিশু মারা যায়। মিজিলস হলে লিটারেচারে যেটা আছে বিভিন্ন এভিডেন্সে সেটা 5 to 8% নিউমোনিয়া হয়, কিন্তু এই নিউমোনিয়ার মর্টালিটি কিন্তু মানে মৃত্যুর হার কিন্তু 80% পর্যন্ত মৃত্যু হতে পারে। বুকের দুধ না খাওয়ানো এটা হলো একবারে নাম্বার 1। 56% বুকের দুধ খায়, 44% কিন্তু বুকের দুধ খায় না, যার ফলে তার ওই যে আমরা বলি যে প্রতিরোধ শক্তি বা ইমিউনিটি সেটা গ্রো করে। হাম প্রতিরোধে নিবিড় চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে তারা বলেন, 3 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে আসবে। হামজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ শ্বাসতন্ত্র বিকল হয়ে পড়া এবং নিউমোনিয়া। সে কারণে আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞগণ শিশু বিশেষজ্ঞদের সাথে বসে এই ব্যাপারে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। চিকিৎসকরা বলেন, ভ্যাকসিন ক্যাম্পেইনের আওতায় এসেছে 93% শিশু। প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হামের চিকিৎসা নিশ্চিত করতে হবে। হামের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত একটি চিকিৎসা নির্দেশিকা বা ট্রিটমেন্ট গাইডলাইন্স প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীর কাছে পৌঁছে দেওয়া। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে 2,34,000 কোরবানি পশু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত পশু ঢাকা সহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। প্রাকৃতিক উপায়ে দেশীয় স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে গরু মোটা তাজাকরণে খামারিরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি না হলে লাভের আশা তাদের। মীর আনোয়ার হোসেন টুটুলের তথ্যচিত্রে মাহমুদা আক্তারের আরও একটি রিপোর্ট। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় কোরবানি ঈদকে সামনে রেখে পশুর মোটাতাজাকরণ ও পরিচর্যা করছে প্রান্তিক খামারিরা। কোনো প্রকার ইনজেকশন বা কৃত্রিম ওষুধ ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে 2,34,000 পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির চাহিদা পূরণ করবে। প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা দেশীয় জাতের পশুর চাহিদা বেশি। ঈদের আগে প্রতিবেশী দেশ থেকে যদি পশু আমদানি করা না হয় তাহলে এবার লাভবান হবার আশা করছেন খামারিরা। যা খাদ্য ঘাস খিলাই, পোনা ঘাস, খের, ভুসি, কোনো মেডিসিন খিলাই না, প্রাকৃতিক খাবার খাওয়াইয়া রেডি করা হইতেছে ঈদের জন্য। যদি না আসে তাহলে আমরা লাগলে কিছু লাভের আশা করতে পারবো, আর যদি আসে তাহলে কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মায়ানমার এই সমস্ত এলাকা থেকে যদি বাংলাদেশে গরু আসে তাহলে বাংলাদেশের প্রান্তিক যে খামারিরা তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণে খামারিদের পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নজরদারি করেছি যে কোনোভাবে যেন স্টেরয়েড জাতীয় বা বিদেশি যে নিষিদ্ধ যে পাম বড়ি এগুলো যেন আমাদের খামারিরা ইউজ না করে। এই জন্য আমাদের মনিটরিং টিম প্রত্যেক উপজেলা কাজ করছে এবং আমরা বিভিন্নভাবে খামারিদেরকে সচেতনমূলকভাবে প্রশিক্ষণ দিচ্ছি। কোরবানির জন্য প্রস্তুত টাঙ্গাইলের সকল গবাদি পশু সুস্থ এবং স্বাস্থ্যসম্মত বলে দাবি সংশ্লিষ্টদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বিশ্ব ক্রিকেটে এবার নতুন শক্তি হিসেবে পা রাখছে সৌদি আরব। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-20 ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছে দেশটি। আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ডুনস লিগ
টি-20। ইতিমধ্যেই এই জমজমাট লিগটি আয়োজনে আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন। বিশ্ব ক্রিকেটের মানচিত্রে নিজেদের অবস্থান শক্ত করা এবং নতুন প্রতিভাবান ক্রিকেটার তৈরি করার লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্ট আয়োজন করছে তারা। প্রথম আসরে মোট 6টি দল অংশ নেবে। ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগে আবাহনীকে 2-0 গোলে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতল বসুন্ধরা কিংস। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কিংস। তবে প্রথম হাফে গোল দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে 75 মিনিটে ব্রাজিলিয়ান ডোরিয়ান্টনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এর 3 মিনিট পরে এবার স্কোরশিটে নাম লিখান কিংসের সোহেল রানা। ম্যাচের বাকি সময়ে আবাহনী গোল পরিশোধের চেষ্টা করলেও কিংসের শক্ত রক্ষণভাগ ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয়। এতে এক ম্যাচ হাতে রেখেই লিগের শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খাল খনন সহ কয়েক প্রকল্প উদ্বোধনে আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বিভিন্ন পথসভায়। জেলা জুড়ে উৎসবের আমেজ। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস। খরা, বন্যা, নদী ভাঙ্গনে বিপর্যস্ত দেশ। পানির ন্যায্য ঈর্ষা আটকে গেছে রাজনীতির বৃত্তে। বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, জানালেন বাণিজ্যমন্ত্রী। চামড়া শিল্পকে বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত করার প্রত্যাশা। এবং কয়েক সপ্তাহে কমবে হামের প্রকোপ, বলছে চিকিৎসকরা। 24 ঘন্টায় আরও 12 শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত 1330। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।